কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম। প্রথমেই যখন সাক্ষাৎ হবে তখন ফেরেশতারা মুখে মারা শুরু করে দেবে। মুখে কেন মারবে? তার কারণ হলো, মানুষ যত অন্যায় করে, সমস্ত অন্যায় শুরু করো মুখ দিয়ে, ঠিক কিনা? মানুষ সুদ খায় মুখ দিয়ে, মানুষ ঘুষের টাকা জিনিস খায় মুখ দিয়ে। এই মুখের কারণে, আপনার মুখের কারণে আপনার প্রতিবেশী কষ্ট পেয়েছে, আপনার মুখের কারণে অনেক মানুষ নিরপরাধ মানুষকে আপনি অপরাধ বানিয়ে ছেড়ে দিয়েছেন, আপনার মুখের কারণে সমাজ নষ্ট হয়েছে, আপনার মুখের কারণে দেশ নষ্ট হয়েছে। আপনি যত অন্যায় করেছেন সব মুখ দিয়ে শুরু করেছেন, ঠিক কিনা? এমন মানুষের বিপক্ষে আপনি সাক্ষী দিয়েছেন, একজন নিরপরাধ মানুষ আপনি জানেন, কিন্তু আপনি যখন সাক্ষী দিতে গিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন। এই মুখ দিয়েই তো দিয়েছেন না? আছে না? এই মুখ দিয়ে মিথ্যা বলার কারণে অনেক আলেম ওলামা জেল খেটেছে কি খাটে নাই? খাটে নাই? ফেরেশতারা তখন মুখে মারবে আর বলবে, এই মুখ দিয়েই তো তুই আলেম ওলামাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলিস, এই মুখ দিয়েই তো তুই হারাম খেয়েছিস, এই মুখ দিয়েই তো তুই প্রতিবেশীর অনিষ্ট করেছিস, এই মুখ দিয়েই তো তুই মিথ্যা সাক্ষী দিয়ে একজন আলেমকে 13 বছর জেল খাটিয়েছিস, এই মুখ দিয়েই করেছিস। সুতরাং ধরার সাথে সাথে মুখের ভিতরে আঘাত, মুখের ভিতরে আঘাত শুরু করে দেবে। মুখ দিয়েই প্রথম অন্যায় শুরু হয়, অপরাধ শুরু হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুইটা জিনিসের জামিন হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তোমরা যদি তোমাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে, ওই জিহ্বা এবং তোমাদের লজ্জাস্থানের যদি জামিন হয়ে যাও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কথা দিলাম, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি মুমিনের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর সময় তার অবস্থা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যারা পাপাচার ব্যক্তি আছে তাদের মৃত্যুর সময় অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মুমিনদেরকে পাঠিয়েছেন, মানুষকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যারা জীবনযাপন করবে, মৃত্যুর সময় তাদের অবস্থা একরকম হবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, তার বিধানগুলো যথাযথভাবে মানবে না, তাদের জন্য আরেক রকম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ। অর্থাৎ মুমিনরা দুনিয়াতে একটি শৃঙ্খলভাবে জীবনযাপন করে, আর কাফেরেরা উশৃঙ্খলভাবে জীবনযাপন করে। তাদের কোনো শৃঙ্খলা মানার দরকার নাই, তাদের যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করে। দুনিয়াকে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার সাথে তুলনা করলেন। জেলখানার অর্থ এই নয় যে তারা মুমিনরা সবসময় কষ্টই, একবারে কষ্টেই থাকবে, এমন না। আপনি দেখবেন জেলখানার ভিতরে অনেক ভিআইপিরা থাকে, যাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয়া হয়। তারা টিভি দেখতে পারে, তারা খবরাখবর দিতে পারে, তারপরে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু তারপরেও তারা কিন্তু জেলখানায় চাইলেই যে কোনোভাবে চলতে পারে না। তাদের একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে তাদেরকে চলতে হয়। যদি নিয়ম থাকে যে ঘর থেকে মাগরিবের আজান যখন হয়ে যাবে তারপর থেকে আর বের হবে না, ভিআইপিদের জন্য কিছু রুলস এবং রেগুলেশন আছে না? নেই? আছে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা বড়লোক হতে পারবে না, মুমিনরা ধন দৌলত অর্জন করতে পারবে না, সারাক্ষণ কষ্টের মধ্যেই রবে, এমন বুঝায় নাই। বুঝিয়েছেন যে একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে থাকবে, একটা নিয়ম নীতির মধ্যে থাকবে। কার নিয়ম নীতি? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন সেই নিয়ম নীতির মধ্যে তাদের জীবনযাপন করবে। যদি এমনই হতো যে মুমিনরা পয়সাওয়ালা হতে পারবে না, তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ধনী হতেন না। তিনি কিন্তু ধনী সাহাবী ছিলেন। তারপরে আশারায়ে মুবাশশিরা অর্থাৎ 10 জন বেহেশতের সুসংবাদ প্রার্থী যারা আছে তাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি বাদশার ছেলে বাদশা। তার বাবা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কিন্তু বাদশা ছিলেন, তাই না? সুতরাং এখান থেকে বোঝা যায় যে একজন এমপি হলেই যে তিনি জাহান্নামী হবেন এমন নয়, একজন মন্ত্রী হলেই তিনি যে জাহান্নামী হবেন এমন নয়, কিন্তু তাদের দায়বদ্ধতা বেশি, তাদের হিসাব নিকাশ বেশি। সেজন্য বলা হয়েছে মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই জেলখানার ভিতরে মুমিনরা থেকে মুমিনরা যখন মৃত্যুর সময় যখন তাদের সামনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে পুরস্কার সেই পুরস্কারটা তার সামনে ধরে। ফেরেশতারা মুমিনরা যখন মৃত্যুর সময় পতিত হয়ে যায়, ফেরেশতারা তার সামনে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা সুগন্ধি নিয়ে আসে, যেটা গত জুমায় বলেছি। তার সামনে এসে ধরার পরে ফেরেশতারা বলে, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও মুমিনের আত্মা, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। আবার অভয় দিয়ে বলে, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতা যেন বলতে চায়, ও মুমিন, দুনিয়াতে তুমি জেলখানার মধ্যে ছিলে, আল্লাহর দেওয়া নিয়ম বিধান তুমি মেনে চলেছ, সুতরাং তোমার কোনো ভয় নাই, তোমার কোনো শঙ্কা নাই। তুমি যদি বের হয়ে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর যে সন্তুষ্ট আছে সেটার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুমিনের রুহটা আস্তে করে বের হয়ে আসে। কিভাবে বের হয়ে আসে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াখরুজু তাসিলু কামা তাসিরুল কতরাতু মিনাস সিকাব। একটা জগ থেকে, একটা মশক থেকে পানি যদি থাকে তাহলে পানি ঢাললে যেরকম সুন্দরভাবে বের হয়ে আসে, কষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদেরকে যখন ফেরেশতারা ডাক দিবে, রুমাল যখন সামনে ধরবে, সুগন্ধযুক্ত রুমাল, মুমিনদের জীবনটাও ওই পানির মতো বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এত ইজিভাবে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্দরভাবে যখন বের হয়ে আসবে, অনেক সময় মুমিনরা আছে, মুমিনদের কষ্ট আমরা দেখতে পাই। মৃত্যু যন্ত্রণা বলে কিছু আছে না? নাই, আছে। মৃত্যু যন্ত্রণা আছে, মানুষের কপালের ভিতরে ঘেমে যায়, অনেক কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি মুমিন হয় তাহলে তার ব্যতিক্রম হয়। কিভাবে হয়? তোমরা যা দেখো তা হয় না।
তোমরা দেখছো লোকটা কষ্টে পতিত হয়েছে, কিন্তু আসলে তা নয়। অর্থাৎ তোমরা যা দেখো তা তার সাথে ঘটে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আস্তে করে তার রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে করে তার রূহটা বের হয়ে যায়। অথচ তোমরা দেখো মুমিনদের অনেক সময় কষ্ট হয়। সেজন্য বলছেন ওয়াইন কুনতুম তারাউনা গায়রা যালিক, এর ব্যতিক্রম হয়। অর্থাৎ তোমরা যেটা দেখো সেটা নয়। আমরা কি সব সময় স্বাভাবিক জিনিস দেখি? দেখি আমাদের দেখাটা কি সব সময় ঠিক? ঠিক না। আমরা যে সূর্যটাকে দেখি একটা প্লেটের মতো, আসলে কি ওটা প্লেটের মতো না, এটা অনেক বড়, যেটা সামনে থেকে দেখা যায় না। অর্থাৎ তোমরা যেটা দেখো সেটা নয়। তাদের রূহটা এভাবে আস্তে করে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মাউতা সাকরাতুন, সেজন্যই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর কষ্ট আছে। মুমিনদের মৃত্যু কষ্টটা যেমন হয়, কাফেরদের মৃত্যু কষ্টটা কি একরকম নাকি? একরকম নয়। মুমিন ব্যক্তির ঘর্মাক্ত ললাটে মৃত্যুবরণ করে। মুমিনদের মৃত্যুবরণের একটা আলামত হলো, মুমিনরা যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন তার কপালটা আস্তে আস্তে ঘেমে যায়। অনেকের আছে না, মৃত্যুবরণ করে দেখবেন তার কপালটা ঘেমে যায়, অর্থাৎ তার সামান্য একটু কষ্ট হয়। কিন্তু সে যখন তার মুমিনদের সামনে যখন তার জান্নাতটাকে ধরা হয়, তখন কিন্তু সব কষ্ট সে ভুলে যায়। সবার জান্নাত কিন্তু এক নয়। যারা জলিলুল কদর সাহাবী আর যারা একটা আদনা মুমিন, তাদের জান্নাত কি একরকম নাকি? না। খতিব সাহেবের জান্নাত, ইমাম সাহেবের জান্নাত, মুয়াজ্জিন সাহেবের জান্নাত আর সাধারণ একজন মুসল্লির জান্নাত কি এক নাকি? না। এই জান্নাতটা নির্ভর করে তার আমলের উপর। যার আমল যত বেশি হয়ে যায়, আমলের প্রতি আল্লাহর সন্তুষ্টি যত বেশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য তত উন্নত জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তার সামনে তার জান্নাতটাকে ধরা হয়। যখন ধরা হয় তখন সে কি করে? আস্তে করে সে আল্লাহর জান্নাতের দিকে আসার জন্য সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তার কোনো কষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি বিজানাজাতিন ফাকালা মুস্তারিহুন ওয়া মুস্তারাহুম মিনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় লাশের পাশ দিয়ে রওনা হলেন। তিনি বললেন মুস্তারিহুন মুস্তারাহুন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মুস্তারিহ, মুস্তারিহ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল আবদুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া। কোন মুমিন যদি মুস্তারিহ হচ্ছে, কোন মুমিন যদি মৃত্যুবরণ করে, তাহলে দুনিয়ার যে কষ্ট ছিল সে কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল। সে কষ্ট থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতে সে চলে গেল। সুবহানাল্লাহ। তার আর কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই। সমস্ত কষ্টকে অতিক্রম করে সে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনি বললেন, তাকে আর কোনোদিন কষ্ট পাবে না, তাকে আর কোনোদিন কষ্ট ধরতে পারবে না। আর যদি কোনো মুনাফিক বদকার জালেম যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই জালেমের হাত থেকে ওই যে শহরের মানুষগুলো ছিল, নিরীহ মানুষগুলো, যারা কিচ্ছু বলতে পারতো না, অত্যাচার করলে, ওই অত্যাচারী একজন মুনাফিক, একজন বদকার যখন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মারা গেলে সে সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। আর একজন বদকার যখন মারা যায়, তখন সমস্ত মানুষগুলো তার অত্যাচার থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাই না? তাই হয় না? একজন বদকার যখন মারা যায়, মানুষ খুশি হয় না? হ্যাঁ, যে এতদিন ধরে অত্যাচারে ছিলাম,
আজকে মারা গেছে, তার অত্যাচার থেকে বাঁচা যাবে। প্রিয় হাজরিন, সমস্ত বৃক্ষরাজি ওই বৎকারের হাত থেকে, জীবজন্তু ওই বৎকারের হাত থেকে মুক্তি পেয়ে যায়। দুইটা জিনিস, মুমিন মুক্তি পায় কষ্ট থেকে, আর যারা বৎকার তারা মরলে ওই বৎকারের সমস্ত অত্যাচার থেকে ভালো মানুষগুলো মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সেজন্য একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা নাজিল হয়ে যায়। সেজন্য আমাদের এখনো সুযোগ আছে না নাই? মুমিন হিসেবে মৃত্যুবরণ করার সুযোগ নাই? আছে। তাহলে আমরা বেছে নেব যে আমরা কিভাবে মৃত্যুবরণ করতে চাই। আমরা যদি মুমিনদের মতো যদি মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি চাই আমাদের মরার সময় ফেরেশতারা আমাদের সামনে নাজিল হয়ে যাবে, আমরা যদি চাই যে আমাদের সামনে আমার জান্নাতটাকে ধরা হবে, তাহলে জান্নাতটা কামাই করার দরকার আছে না? আমাদের জীবনকে নতুন করে আবার সাজাতে হবে। প্রিয় হাজরিন, এবার আপনাদেরকে বলি, কাফিরদের মৃত্যুবরণকালীন অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনি দেখতে পাবেন যখন ফেরেশতাগণ কাফিরদের প্রাণ যখন হরণ করে, কাফিরদের প্রাণ হরণ করার সাথে সাথে তাকে মারা শুরু করে দেয়, হরণ করে যখন, তখন তার চেহারায় আঘাত করা শুরু করে দেয়। কোথায় আঘাত করে? চেহারায় আঘাত শুরু করে দেয়। চেহারায় আঘাত শুরু করে দেওয়ার পরে বলে, ও কাফের, তোমার জন্য জাহান্নাম রেডি রয়েছে, তুমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে চলে আসো। চেহারায় কেন আঘাত করে? সমস্ত শরীর তো আছে, সমস্ত শরীরের ভিতরে যে কোনো জায়গায় আঘাত করার কথা আসতে পারতো না? চেহারার কথায় কেন আসলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানুষেরা, তোমরা যখন সংসারে জীবন যাপন করো, তোমরা যখন সংসার করো, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কি হয় না? হয় না? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, তোমার রাগ উঠে যেতে পারে। তুমি যদি রাগকে কন্ট্রোল করতে না পারো, তাহলে স্ত্রীর গায়ে তুমি হাত তুলো না। স্ত্রীর গায়ে যদি হাত তুলো, মৃদু আঘাত করো, কিন্তু স্ত্রীর চেহারায় কিন্তু কখনো মেরো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। চেহারা দামি জিনিস, মুখে মেরো না। আপনারাও যারা শাসন করবেন, মুখে কখনো মারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বললেন, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم। প্রথমেই যখন সাক্ষাৎ হবে তখন ফেরেশতারা মুখে মারা শুরু করে দেবে। মুখে কেন মারবে? তার কারণ হলো, মানুষ যত অন্যায় করে, সমস্ত অন্যায় শুরু করো মুখ দিয়ে, ঠিক কিনা? মানুষ সুদ খায় মুখ দিয়ে, মানুষ ঘুষের টাকা জিনিস খায় মুখ দিয়ে। এই মুখের কারণে, আপনার মুখের কারণে আপনার প্রতিবেশী কষ্ট পেয়েছে, আপনার মুখের কারণে অনেক মানুষ, নিরপরাধ মানুষকে আপনি অপরাধ বানিয়ে ছেড়ে দিয়েছেন, আপনার মুখের কারণে সমাজ নষ্ট হয়েছে, আপনার মুখের কারণে দেশ নষ্ট হয়েছে। আপনি যত অন্যায় করেছেন সব মুখ দিয়ে শুরু করেছেন, ঠিক কিনা? এমন মানুষের বিপক্ষে আপনি সাক্ষী দিয়েছেন, একজন নিরপরাধ মানুষ আপনি জানেন, কিন্তু আপনি যখন সাক্ষী দিতে গিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, এই মুখ দিয়েই তো দিয়েছেন না? আছে না? এই মুখ দিয়ে মিথ্যা বলার কারণে অনেক আলেম ওলামা জেল খেটেছে কি খাটে নাই? খাটে নাই? ফেরেশতারা তখন মুখে মারবে আর বলবে, এই মুখ দিয়েই তো তুই আলেম ওলামাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলিস, এই মুখ দিয়েই তো তুই হারাম খেয়েছিস, এই মুখ দিয়েই তো তুই প্রতিবেশীর অনিষ্ট করেছিস, এই মুখ দিয়েই তো তুই মিথ্যা সাক্ষী দিয়ে একজন আলেমকে 13 বছর জেল খাটিয়েছিস, এই মুখ দিয়েই করেছিস। সুতরাং ধরার সাথে সাথে মুখের ভিতরে আঘাত, মুখের ভিতরে আঘাত শুরু করে দেবে। মুখ দিয়েই প্রথম অন্যায় শুরু হয়, অপরাধ শুরু হয়।
সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুইটা জিনিসের জামিন হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তোমরা যদি তোমাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে, ওই জিহ্বা এবং তোমাদের লজ্জাস্থানের যদি জামিন হয়ে যাও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কথা দিলাম, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কোথায় মারা শুরু করবে? মুখের ভিতরে মারা শুরু করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আর আপনি দেখতে পাবেন যখন জালিমগুলো মৃত্যু কষ্ট পতিত হবে, মৃত্যুর যন্ত্রণায় যখন তারা জালিমগুলো যখন কাতর হয়ে যাবে, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলবে, তোমাদের প্রাণ বায়ু বের করো, তোমাদের প্রাণকে বের করে দাও। আজ তোমাদের প্রতিদান হিসেবে তোমাদের জন্য দেওয়া হবে লাঞ্ছনাদায়ক শাস্তি। এতদিন ধরে মানুষকে জুলুম করেছ, সময় দিয়েছি, সময়ের সদ্ব্যবহার করো নাই। তোমরা জালিম হিসাবে মানুষের কাছে চিহ্নিত ছিলে। আজকে কোথায় যাবে? আজকে কি পালাবার কোনো জায়গা আছে নাকি? আজকে পালাবার কোনো পথ নাই। সুতরাং তোমরা ফেরেশতাগুলো হাত প্রসারিত করে দিয়ে বলবে, তোমাদের জানগুলো বের করে দাও। ফেরেশতারা বলবে, তোমাদের জানগুলো বের করে দাও। তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। কারণ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অসত্য কথা বলেছিলে। আলেমরা যেই কথাগুলো বলেছিল, তোমরা বলেছিলে আলেমরা কিচ্ছু জানে না, তোমরা বলেছিলে আলেমরা তাফসির ভুল করে বলেছে কি বলে নাই, এই কথাই যেন বলছে যে তোমরা আল্লাহ রব্বুল আলামিন যেই বার্তাগুলো তোমাদেরকে পাঠিয়েছিল, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রব্বুল আলামিন যে বার্তাগুলো পাঠিয়েছে সেই বার্তাগুলো আপনারা কাদের মুখ দিয়ে শোনেন? আলেমদের মুখ দিয়ে শোনেন না? এখন কি নবী রাসূল আছে নাকি? না, আলেমদের মুখ দিয়ে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলেমরা যখন বলেছে, আমি রব্বুল আলামিনের বার্তাগুলো যখন তোমাদের কাছে দিয়েছে, তোমরা আলেমদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছো, অর্থাৎ আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং তোমাদের জন্য এখন যে জীবন শুরু হলো সেটা হচ্ছে লাঞ্ছনাদায়ক এবং কষ্টদায়ক জীবন। নাউজুবিল্লাহ বলেন। এই যে শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মৃত্যুর বিষয়ে বিশদ একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালি ইলাল আখিরাহ। কাফির ব্যক্তি যখন দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতের জীবনে পদার্পণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা। আকাশ থেকে ফেরেশতারা নাজিল হয়ে যায়। মুমিনরা যখন মৃত্যুবরণ করে তখনও তো নাজিল হয়, ঠিক না? কি নিয়ে মনে আছে? আতর নিয়ে, তারপরে রুমাল নিয়ে, বেহেশতের আতর নিয়ে। কাফেরেরা যখন মৃত্যুবরণ করে তখনও কিন্তু নাযালা মিনাস সামা, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ফেরেশতারা নাজিল হয়ে যায়। তাদের চেহারাটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদুল ওজুহ, তাদের চেহারা হবে নিকষ কালো, অন্ধকারাচ্ছন্ন তাদের চেহারা। মাহুমুল মাসুহ, তাদের চেহারা হবে নিকষ কালো। শুধুমাত্র তাই নয়, তারা যখন কোনো বদকারের জানকে কবজ করার জন্য যখন দুনিয়ায় রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কোথায় যাও? বলে যে অমুক গ্রামের অমুকের সন্তান অমুক মৃত্যুবরণ করেছে, তার জানটা কবজ করার জন্য যাচ্ছি।
তার মৃত্যুর সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, এমনিতে যেও না, দুনিয়াতে সে অনেক বড় কষ্ট দিয়েছে মানুষকে, আমি রব্বুল আলামিনের দ্বীনের বিপক্ষে সে কথা বলেছে, সমাজে অশান্তি সৃষ্টি করেছে, সে মৃত্যুবরণ করবে, সুতরাং তার মৃত্যুবরণের সময় এমনিতে যেও না, কি নিয়ে যাও? মাহুমুল মাসুহ, সমস্ত ফেরেশতারা তাদের সাথে করে কাঁটাযুক্ত সালার বস্তা সাদৃশ্য কাপড় নিয়ে আসে। মুমিনদের জন্য কি নিয়ে আসে? সুন্দর রুমাল নিয়ে আসে, তাই না? আর এখানে কি বলছে? যে বস্তা সদৃশ্য কাঁটাযুক্ত একটা কাপড় নিয়ে আসে, বস্তার মতো দেখে। ফায়াজিলিসুনা মিনহু মাদ্দাল বাসার, ওই বদকার ব্যক্তি যত দূর পর্যন্ত তার চোখ চলে যায় তত দূর পর্যন্ত এই ফেরেশতাগুলোকে দেখতে থাকে। কালো কুৎসিত ফেরেশতা, কালো অবয়ব, প্রত্যেকের হাতের ভিতরে একটা একটা করে ওই যে কাঁটাযুক্ত বস্তা নিয়ে বসে আছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, এমন অবস্থা যখন তৈরি হয়ে যায়, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তখন ওই মানুষের অবস্থাটা কেমন হয়? কেমন হয়? ত্রাস, মানে আসার সাথে সাথেই ফেরেশতা মুখের মধ্যে মেরে ত্রাস সৃষ্টি করে দিয়েছে। ওই যখন নতুন নতুন মোবাইল আসতো, মোবাইল যখন আসছে, মোবাইলগুলো ছিনতাই হতো বেশি, এখন মোবাইল ছিনতাই কম হয়। কেন কম হয়? কারণ মোবাইল যদি ছিনতাই হয় তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। আইপি অ্যাড্রেস ওইটা কি ট্র্যাকিং করে ধরা পড়ে যায়। তখন তো ওই সিস্টেম থাকলেও সবাই কিন্তু ওই সিস্টেমের আওতায় যেতে পারতো না। তো ছিনতাইকারীরা প্রথমে ধরেই হাতের ভিতরে একটা কোপ ফেলে দিয়েছে যেন কিচ্ছু বলতে না পারে। দেখেন, একটা ঘটনা মনে পড়ে গেল। আমার সবচাইতে কাছের একজন বন্ধু, আমি যখন ইকোনমিক্সে পড়ি, ওই বন্ধু আমাকে বলছে যে ওনার দুলাভাই একজন খুব সাদাসিধা মানুষ। তো আরও বেশ ধরেন 10-11 বছর আগের কথা, তো একজন তাবলিগ করতে গিয়ে একজন মানুষের সাথে পরিচয় হয়েছে। সেও খুব ভালো মানুষ, দুইজনের সাথে কথাবার্তা হয়েছে যে সে ব্যবসা করবে। ওই যে ঢাকা, মানে আমার ফ্রেন্ডের দুলাভাই তো চট্টগ্রামের, আর যার সাথে পরিচয় হচ্ছে সে ঢাকার ব্যক্তি। তে বলছে যে আমি খুব ভালো ব্যবসা করি, এই সেগুলি, একবারে তার আচার আচরণ মুগ্ধ হয়ে গেছে। তো বলছে যে তুমি যদি আমার সাথে ব্যবসা করতে চাও তাহলে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা তোমার কাছে যেটা আছে তুমি ওইটা নিয়ে আসো, আমার কাছে আসো। তো ওই মানুষ, ওই সেই আমার ফ্রেন্ডের দুলাভাই, সেও খুব স্বাচ্ছন্দ্যে 5 কি 10 লাখ আমার মনে নেই, সে টাকা নিয়ে গেছে। তো বলছে যে তুমি যখন গাবতলী নামবে তখন আমার লোকজন ওখানে থাকবে, তুমি তাদের সাথে চলে এসো। উনিও খুব সুন্দর করে গেছে। যাওয়ার পরে বলে যে যখন সিএনজিতে যখন আমাকে উঠাইছে, উঠানোর সাথে সাথে ঘুষি, দুইজন দুই পাশে বসছে, ডান দিক থেকে একজন ঘুষি, বাম দিক থেকে একজন ঘুষি। কোনো কথা নাই, আমার কাছে জিজ্ঞাসা করে নাই যে আপনার কাছে কি আছে, আসছেন ঠিক আছে চলেন, ওই কোনো কথা নাই। আমাকে নিয়ে গিয়ে যখন তাদের আস্তানায় গেল, আমি দেখি যে ওই যে ভদ্রলোক যার সাথে আমার কথা হয়েছে, খুব সুন্দর কথা বলে, ভালো মানুষ, সে দেখে ওখানে বসে আছে, আমাকে মারতেছে, ওর কিচ্ছু আসে যায় না। তারপরে আমার কাছ থেকে সব নিল, নেওয়ার পরে সে আমাকে বিদায় করে দিয়ে বলল, খবরদার এই কথা যেন কেউ না বলে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই লোকটাকে যদি প্রথমেই ধরে যদি না মারতো, তাহলে লোকটা প্রথমে তারপরে এসে তার বিরুদ্ধে মামলা অথবা তাকে ধরার কি প্রচেষ্টা, সেটাতে সে চেষ্টা করতো না। সে যেন চেষ্টা না করে, সে মানে তার সম্পর্কে যেন একটা ভীতির সৃষ্টি হয়, প্রথমেই ধরে মারা শুরু করে দিয়েছে। ফেরেশতারাও প্রথমে ধরে মারা শুরু করে দেয়। তার কারণ হচ্ছে, দুনিয়াতে অনেক বড় শান্তিতে ছিলে, মানুষের সম্পদগুলো বক্ষণ করে করে নিজের করে নিয়েছো, আর এখন আখিরাতের জীবন যে তোমার শুরু হয়েছে, আখিরাতের জীবন তোমার জন্য শান্তির নয়। বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে ত্রাস, মার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও কাঁটাযুক্ত বস্তা নিয়ে যাও,
এই মুমূর্ষ অবস্থা মৃত্যুবরণ করবে। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত শুধু ওই কালো ফেরেশতাগুলো দেখে, আর কিচ্ছু দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি হবে? তারপরে ফায়াকুলু আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। ওই ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলতে থাকে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, ও পাপাত্তা তাড়াতাড়ি উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, তাড়াতাড়ি বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের দিকে বের হয়ে আসো। যদি কোনো আত্মাকে যদি ফেরেশতারা বলে, এই কথা যদি বলে, তাহলে কি আত্মা আসতে চায়? যাবে, বের হতে যাবে? আত্মা কিন্তু বের হতে চায় না, ছোটাছুটি শুরু করে দিয়েছে। পায়ের তলা থেকে শুরু করে আত্মা তো আর বের হতে চায় না, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে, ছোটাছুটি শুরু করে দিয়েছে। আত্মা তো আর বের হতে চায় না। ফাতাফাররাকু ফি জাসাদিন, কাফিরের রূহ এ কথা শুনে তার পূর্ণ শরীরে তার আত্মাটা ছড়িয়ে পড়বে। কি অবস্থা হবে? ফায়ানতাজিউহা কামা ইয়ানতাজিউস সুফুদু মিনাস সুফুফিল মাবলুল। তখন মালাকুল মাউত তার রূহকে শক্তি প্রয়োগ করবে। তার কারণ হলো সে তো বের হতে চায় না। মুমিনের রূহটা আস্তে করে বের হয়ে এসেছে, পানি যত সুন্দরভাবে বের হয়ে যায় তত সুন্দরভাবে বের হয়েছে, কিন্তু পাপাত্মার আত্মাটা আর বের হতে চায় না। মালাকুল মাউত এবং বল প্রয়োগ করবে, তাকে তার রূহটা ধরে টান দিয়ে ছিঁড়ে নিয়ে মালাকুল মাউত চেষ্টা করছে। তখন তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ান্নাজিআতি গরকা, কসম ওই ফেরেশতাদের কাফিরদের রূহকে সজোরে টান দিয়ে নিয়ে আসবে মালাকুল মাউত। যখন আসতে চায় না রূহ, মালাকুল মাউত কি চলে যাবে? মনে হয় না। রূহ যেহেতু আসতে যাচ্ছে না, আমি চলে যাই, এরকম না। পালানোর কোথাও কোনো জায়গা নাই, আপনার পাশে তখন কেউ নাই। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার সাথে আছেন আল্লাহ, আপনি যদি পাপাত্তা হন আপনার সাথে কেউ নাই। ফেরেশতারা তো দুঃসংবাদ দিয়ে দিয়েছে, বের হয়ে আসো। কোন দিকে বের হবে? আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আর আল্লাহর অসন্তুষ্টির কথা যখন শুনবে, কেউ কি বের হতে চাবে? চাবে না। মালাকুল মাউত টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে বের হবে শোনো। যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে বের করা হয়, সেভাবে বের হয়ে আসবে। ভেজা পশম যদি থাকে, ভেজা তোলা যদি থাকে, তার ভিতরে যদি গরম লোহা যদি আপনি ঢুকিয়ে দেন, গরম লোহা ঢোকানোর পরে আপনি যদি লোহাটাকে বের করে নিয়ে আসেন, এত সহজ হয় না, কষ্ট হয়। আপনি দেখবেন লোহার সাথে সাথে ওই যে রুই আছে, ওই যে তুলা আছে, তুলাগুলো কিন্তু লেগে থাকে, নাকি বের হয়ে আসে? লেগে থাকে না? তাহলে যদি লেগে থাকে, অর্থাৎ রুহের ভিতরে তার সমস্ত শরীরের মানে যত যন্ত্রণা, সমস্ত কিছু এই রুহের সাথে লেগে থাকবে। এত যন্ত্রণা হবে, এত কষ্ট হবে তার। মালাকুল মাউত রূহকে বের করে নিয়ে আসার পরে অন্যান্য ফেরেশতারা রূহকে মালাকুল মাউতের হাতে এক পলকের জন্য থাকতে দেবে না, তারা নিয়ে নিবে। তারা নিয়ে ওই যে তারা বস্তাগুলো এনেছিল, ওই বস্তার ভিতরে তারা ভরবে। বস্তার ভিতরে কেন ভরবে? তার কারণ হলো ওই রূহ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, এমন দুর্গন্ধ বের হবে। পচা লাশ, একজন মানুষের লাশ 2-3 দিন থাকলে কেমন দুর্গন্ধ হয়। একটা জন্তু যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি তাড়াতাড়ি দিয়ে আসেন, একটা জন্তু যদি মারা যায়,
মারা যাওয়ার পরে যদি 2-3 দিন যদি কবর না দেওয়া হয়, 2-3 দিন যদি রাস্তা থেকে সরানো না হয়, তাহলে কেমন দুর্গন্ধ বের হবে। ওই রূহটা দিয়ে এমন দুর্গন্ধ বের হয়ে যাবে, এমন দুর্গন্ধ বের হবে, রূহটা দিয়ে এমন দুর্গন্ধ বের হয়ে যাবে। এবার রূহটাকে নিয়ে আস্তে আস্তে আসমানের দিকে উঠবে। আসমানের দিকে যখন উঠবে, ফায়াকুলুন, আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে এই রূহটা কার। ফেরেশতারা বলবে ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান, এই রূহটা হচ্ছে ওই যে পাপাচার অমুক ব্যক্তি, অমুক অমুক অমুকের সন্তান, অমুকের রূহ এটা। তখন বলবে এটা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, সুতরাং এইটাকে আসমানের উপরে নিয়ে যাওয়া যাবে না, আসমানের উপরে নেওয়া যাবে না, অনুমতি নাই। এমন দুর্গন্ধযুক্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেওয়ার জন্য অনুমতি দেয় না। ওই ফেরেশতারা আবার ফেরত আসবে, ফেরত এসে মাটির নিচে ঢুকে যাবে। 7 স্তর মাটির নিচে গিয়ে সিজ্জিন আছে, একটা জেলখানা আছে, জাহান্নামের একটা জেলখানা আছে, ওই জেলখানার ভিতর ওই রূহটাকে রেখে দেবে। আর ওই যে মুমিনের রূহ, মুমিনের রূহটা যখন কবজ হবে, কবজ হওয়ার সাথে সাথে মুমিনের রূহটাকে নেওয়ার জন্য ফেরেশতাদের ভিতরে কাড়াকাড়ি লেগে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদের ভিতরে কাড়াকাড়ি লেগে যাবে। সমস্ত ফেরেশতারা তো তোয়ালে নিয়ে দাঁড়িয়েছিল, তারা বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। নিয়ে গিয়ে তারপরে একবার আসমানের ওখানে যখন যাবে, তখন বলবে কার রূহ, তখন বলবে এত সুগন্ধযুক্ত রূহ কার রূহ। ফেরেশতারা বলবে অমুকের সন্তান অমুক, বলবে যে তাড়াতাড়ি আসমানে নিয়ে যাও। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে একবারে ইল্লিনে নিয়ে যাবে। আর ইল্লিনটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের একটি সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। ইল্লিনের ভিতরে নিয়ে যাবে। ইল্লিনের ভিতরে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই যে দুনিয়ায় চলার সময় আপনার যে আত্মীয় স্বজনগুলো ছিল, তখন তারা সবাই এসে ভিড় করবে। নতুন জায়গা, আপনি যখন এখান থেকে বিদেশ যান, বিদেশ যাওয়ার পরে আপনাকে দেখে আপনার আত্মীয় স্বজনরা ভিড় করে না? ভিড় করে কি করে না? যে তোমার মা কেমন আছে, তোমার বোন কেমন আছে, আত্মীয় স্বজনের খবর নেয় না? ওই ইল্লিনের ভিতরে সেখানেও পরিচিত রূহ আছে না নাই? আপনি মুয়াজ্জিন সাহেব, আপনার ইমাম সাহেব ওখানে গিয়েছে, আছে। আপনি মুসল্লি, আপনার পাশে নামাজ পড়েছে, আছে। আপনার বাবা পরহেজগার লোক ছিল, সেখানে গিয়ে পাবেন আপনি। আপনার মা পরহেজগার লোক ছিল, সেখানে গিয়ে পাবেন আপনি। সবাই ভিড় করবে। ভিড় করার পরে বলবে অমুক কেমন আছে, তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, তোমার প্রতিবেশী কেমন আছে। এই রকম যখন কথা বলা শুরু করবে, তখন ওই লোকটা বলবে যে অমুক লোকের কথা বলছো, অমুক লোক কি এখানে আসে নাই? বলছে কই, অমুক লোক তো এখানে আসে নাই। তখন সে ওই রূহটা আফসোস করে বলবে হায় আফসোস, অমুক লোক তো আমার 10 বছর আগে মারা গেছে। তাহলে সে মনে হয় ইল্লিনে আসে নাই, তাকে মনে হয় সিজ্জিনে নিয়ে যাওয়া হয়েছে। এইরকম অবস্থা যখন হয়ে যাবে, বাকি আরো রূহ আসে না ইল্লিনের ভিতরে, সমস্ত রূহগুলো বলবে ও রূহ, ইল্লিনের ভিতরে যত রূহ আছো সমস্ত রূহকে উদ্দেশ্য করে বলবে এই যে ব্যক্তি অনেক কষ্ট করে এখানে এসেছে, তাকে এখন ছেড়ে দাও, তাকে এখন আরামের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলে। আমরা বলি না যে অনেক দূর থেকে আসছে, কি প্রশ্ন করা শুরু করছো, আগে বসতে দাও, বিশ্রাম করতে দাও, তারপরে তার সাথে কথা। এই ওখানে রূহরাও এরকম বলবে যে ডিস্টার্ব করো না, অনেক কষ্ট করে আসছে না দুনিয়া থেকে, সুতরাং তাকে বিশ্রামের ব্যবস্থা করে দাও, সব কথা পরে শুনবো। এই হচ্ছে মুমিন এবং আপনার বদকার এবং নেককারের মৃত্যুর পার্থক্য। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নেককার হওয়ার সুযোগ আপনাদের এখনো আছে না নাই? বদকার হওয়ার সুযোগও কিন্তু আছে। আপনি যদি চান মৃত্যুর সময় আপনার ফেরেশতারা সুন্দর উজ্জ্বল মুখাবয়ব যুক্ত ফেরেশতারা যদি আপনার সামনে আপনি হাজির দেখতে চান, তাহলে আপনার জীবনটাকে আপনি সেভাবে সাজান। আর নয়তে আপনাকেও কিন্তু এরকম অনন্তকাল কষ্টের জীবন আপনাকেও কিন্তু গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইল্লিয়িনে আমাদেরকে যেন দেখা করার সুযোগ করে দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।